মাছে ভাতে বাঙালি এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না? ভাত ছাড়া আমাদের চলেই না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কৃষকের মাঠের ওই যে ধুলো মাখা সাধারণ ধান, সেটা কিভাবে আমাদের প্লেটের ধবধবে সাদা ঝকঝকে চালে পরিণত হয়? এর পেছনে কিন্তু এক অসাধারণ টেকনোলজির গল্প লুকিয়ে আছে। চলুন আজ সেই গল্পটাই জানা যাক। মানে ব্যাপারটা আসলেই তো অবাক করার মতো, তাই না? প্রতিদিন যে ভাত আমরা খাচ্ছি তার প্রত্যেকটা দানা, প্রত্যেকটা দানা কিভাবে এত নিখুঁত আর ঝকঝকে হয়ে ওঠে। এটা কোনো জাদু নয়, বরং দারুণ এক প্রযুক্তির খেলা। তো চলুন এই সফরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। একসময় কি ছিল মনে আছে? গ্রামে গ্রামে ঢেকির শব্দ, বাড়ির উঠোনে ধান শুকানোর দৃশ্য, সবকিছুই হতো হাতে হাতে। কিন্তু এখন ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। সেই ছোট ছোট হাস্কিং মিলের জায়গা নিয়েছে বিশাল বিশাল সব অটোমেটেড ফ্যাক্টরি। এখানে সবকিছুই হয় যন্ত্রের সাহায্যে, আর গতি সে তো অবিশ্বাস্য। তো চলুন যাত্রাটা শুরু করা যাক একদম গেট থেকে। যখন হাজার হাজার টন ধান বোঝায় ট্রাক একটা কারখানার গেটে এসে দাঁড়ায়, তখন কিন্তু সাথে সাথেই সেগুলো ভেতরে ঢুকে যায় না। আগে হয় তার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কোয়ালিটি চেক। ব্যাপারটা অনেকটা পরীক্ষার মতো। প্রত্যেকটা ট্রাক থেকে স্যাম্পল বা নমুনা নিয়ে সোজা ল্যাবে পাঠানো হয়। সেখানে দুটো জিনিস খুব ভালো করে দেখা হয়। এক, ধানের মধ্যে জলীয় ভাব বা ময়েশ্চার কতটা আছে, আর দুই, ধানের ভেতরে চালের দানাগুলো ঠিকঠাক আছে কিনা। সব রিপোর্ট যদি ওকে আসে, তবেই সেই ধান ভেতরে ঢোকার গেট পাস পায়, নইলে কিন্তু গেটেই আটকে যাবে। আর একবার গেট পাস পেয়ে গেলে ওহো, সে এক দেখার মতো জিনিস। কারখানার বিশাল উঠোনে দেখতে দেখতে আস্ত একটা ধানের পাহাড় তৈরি হয়ে যায়, ভাবা যায়। আর এই পাহাড় থেকেই কনভেয়ার বেল্ট, মানে ওই যে চলন্ত ফিতে, সেগুলোর উপর দিয়ে ধানগুলো সোজা চলে যেতে থাকে প্রসেসিংয়ের পরের ধাপে। আচ্ছা, ধান তো কারখানার ভেতরে ঢুকে গেল, এবার কি হবে? এবার শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে এটা কিন্তু শুধু ধুলোবালি ঝেড়ে ফেলা নয়, এর সাথে জড়িয়ে আছে চালের পুষ্টিগুণ ধরে রাখার বলা যেতে পারে একটা ম্যাজিক্যাল প্রসেস। দেখুন, মাঠ থেকে যখন ধান আসে তার সাথে কিন্তু অনেক কিছুই চলে আসে। খড়, ধুলো, ছোট ছোট পাথর, চিটা, এসব তো রাখা যাবে না। তাই ধানগুলোকে প্রথমে পাঠানো হয় একটা প্রি ক্লিনার মেশিনে। এখানে কি হয়, একদিকে বিশাল ফ্যানের বাতাসে হালকা ধুলো আর চিটা উড়ে যায়, অন্যদিকে একরকম চালনির মতো অংশ ঝাঁকুনি দিয়ে পাথর আর খড়গুলোকে আলাদা করে ফেলে। আর এই পুরো কাজটা হয় অবিশ্বাস্য দ্রুত। মানে মিনিটের মধ্যে হাজার হাজার কেজি ধান একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। আমরা অনেকেই তো সেদ্ধ চাল খাই, তাই না? ওই সেদ্ধ চাল তৈরির আসল রহস্যটা কিন্তু এই ধাপেই লুকিয়ে আছে। একে বলে পার বয়লিং। 3টে সহজ স্টেপ। স্টেপ 1, পরিষ্কার ধানগুলোকে বিশাল স্টিলের ট্যাঙ্কে জলে ভেজানো হয়। স্টেপ 2, এরপর হাই প্রেশার স্টিম বা বাষ্প দিয়ে সেগুলোকে ভাপানো হয়। এই ভাপ দেওয়ার কাজটাই আসল। এতে চালের পুষ্টিগুণ ভেতরেই লক হয়ে যায়, আর চালটা অনেক শক্ত হয়, রান্নার সময় সহজে ভেঙে যায় না। আর স্টেপ 3, ওই ভেজা ধানগুলোকে কলাম ড্রায়ার বলে একটা বিশাল মেশিনের মধ্যে গরম বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হয়। তো ধান পরিষ্কার হলো, সেদ্ধ হলো, শুকিয়েও গেল। এবার হলো ধান থেকে আসল চালটা বের করার পালা। মানে ধানের ওপরের ওই যে শক্ত খোসাটা, সেটাকে এবার সরাতে হবে। এর জন্য ধানগুলোকে পাঠানো হয় হাস্কিং ইউনিটে। মেশিনটার ভেতরের ব্যাপারটা খুব মজার। দুটো রাবারের রোলার আছে, যেগুলো একে অপরের উল্টো দিকে ঘুরছে। ধান যখন এই দুটো রোলারের মাঝখান দিয়ে যায়, একটা হালকা ঘষা লাগে, আর ওই ঘষাতে ওপরের শক্ত খোসা বা তুষটা পট করে খুলে আলাদা হয়ে যায়। আর খোসা ছাড়ানোর পর আমরা যা পাই সেটাই হলো ব্রাউন রাইস বা বাদামি চাল। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ওই যে ধানের খোসা বা তুষটা আলাদা হলো, ওটা কিন্তু ফেলে দেওয়া হয় না। ওটা সোজা পাইপের মাধ্যমে চলে যায় কারখানার বিশাল বয়লারে। সেখানে ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ আর স্টিম তৈরি করা হয়। আর সেই বিদ্যুৎ আর স্টিম দিয়েই কিন্তু পুরো কারখানাটা চলে। মানে বর্জ্য থেকেই শক্তি। কি দারুণ একটা সিস্টেম, তাই না? আচ্ছা, আমরা তো জানি যে ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু বাজারে বেশিরভাগ মানুষ কোনটা খোঁজেন? ঠিক ধরেছেন, ধবধবে সাদা চাল। তো চলুন এবার দেখি কিভাবে এই স্বাস্থ্যকর ব্রাউন রাইসকে ঝকঝকে সাদা চালে পাল্টে ফেলা হয়। পার্থক্যটা আসলে খুবই সহজ। ব্রাউন রাইসের ক্ষেত্রে শুধু বাইরের শক্ত খোসাটা সরানো হয়, কিন্তু ওর গায়ে একটা বাদামি রঙের পুষ্টিকর স্তর বা ব্র্যান্ড লেয়ার লেগে থাকে। সাদা চাল বানানোর জন্য ওই ব্র্যান্ড লেয়ারটাকেও ঘষে তুলে ফেলতে হয়। এই যা তফাৎ। এই কাজটা করার জন্যে ব্রাউন রাইসকে পাঠানো হয় পলিশিং মেশিনে। এই মেশিনটা ঘষে ঘষে চালের ওপরের ওই বাদামি স্তরটা তুলে ফেলে, আর চালটা সাদা হয়ে যায়।
আর ওই যে ব্র্যান্ড বা কুড়োটা বেরোলো সেটাও কিন্তু নষ্ট হয় না, ওটা সোজা চলে যায় তেল তৈরির কারখানায় রাইস ব্র্যান্ড অয়েল বানানোর জন্য। সাদা তো হলো, কিন্তু এখনও একটা ফাইনাল টাচ বাকি আছে। চালগুলোকে এবার পাঠানো হয় একটা সিল্কি পলিশার মেশিনে। এখানে খুব হালকা করে জলের একটা স্প্রে বা মিস্ট দেওয়া হয়, আর তারপর লেদারের রোলার দিয়ে আলতো করে আরেকবার পলিশ করা হয়। এতে চালের গায়ে যেটুকু ধুলো লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যায়, আর চালগুলো হয়ে ওঠে একদম মসৃণ আর ঠিক যেন মুক্তোর মতো চকচকে। এতক্ষণ তো অনেক কিছুই দেখলাম, কিন্তু এবার যে টেকনোলজির কথা বলবো সেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এমন একটা যন্ত্র যেটা এমন কাজ করে যা হাজার হাজার মানুষ মিলেও করতে পারবে না। মেশিনটার নাম অপটিক্যাল কালার সর্টার, আর এর ভেতরে আছে হাজার হাজার হাই স্পিড ক্যামেরা। ভাবুন তো একবার। কিন্তু এতগুলো ক্যামেরা দিয়ে কি হয়? ব্যাপারটা সিনেমার মতো। চালের দানাগুলো যখন ঝর্ণার মতো ইনক্রেডিবলি ফাস্ট গতিতে মেশিনের মধ্যে দিয়ে পড়তে থাকে, তখন ওই হাজার হাজার ক্যামেরা প্রত্যেকটা দানাকে স্ক্যান করে। যদি একটাও ভাঙা বা একটু অন্য রঙের বা কালো দাগওয়ালা চাল ক্যামেরার চোখে পড়ে, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নজল থেকে ফুস করে এক ঝাপটা বাতাস এসে ঠিক ওই খারাপ দানাটাকে লাইন থেকে বের করে দেয়। পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে। তো এখন আমাদের হাতে আছে একদম পারফেক্ট নিখুঁত চাল। এবার শুধু সেগুলোকে সুন্দর করে প্যাক করে বাজারে পাঠানোর পালা। এটাই ফাইনাল স্টেজ। আর এখানেও প্রায় সব কিছুই অটোম্যাটিক। কম্পিউটারাইজড মেশিন একদম সঠিক ওজন মেপে 5, 10 বা 25 কেজির প্যাকেটে চাল ভরে দেয়, আর সাথে সাথেই প্যাকেটের মুখ সেলাই বা সিল হয়ে যায়। কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসও ভরা হয়। কেন? যাতে ভেতরে পোকা না ধরে আর চালটা অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকে। সব শেষে রোবোটিক হাত বা কর্মীরা সেই বস্তাগুলো ট্রাকে লোড করে দেন আমাদের আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে পুরো যাত্রাটা একবার ভাবুন। মাঠের কাঁচা ধান সেখান থেকে পরিষ্কার করা হলো, তারপর হলো ব্রাউন রাইস, সেটাকে পলিশ করে বানানো হলো সাদা চাল, তারপর হাজার হাজার ক্যামেরার চোখে সেটার পরীক্ষা হলো, আর শেষে প্যাকেজিং। সাধারণ একটা ধান থেকে প্যাকেটের চাল, সত্যিই এক অবিশ্বাস্য টেকনোলজিক্যাল জার্নি। এর পরের বার যখন দোকানে এক প্যাকেট চাল দেখবেন বা বাড়িতে রান্না করার জন্য চাল হাতে নেবেন, তখন কি একবারও মনে পড়বে এর পেছনের এই লম্বা আর হাইটেক সফরের কথা? ওই ছোট্ট একটা দানার পেছনে যে এত গল্প লুকিয়ে আছে, সেটা হয়তো তখন ভাবতেও ভালো লাগবে।